অনেক বছর আগের কথা। একটি পাখি ও একটি পিঁপড়ে একসাথে থাকত। পিঁপড়েটি ছিল খুব পরিশ্রমী আর পাখিটি ছিল খুবই অলস। গ্রীষ্মকালে পিঁপড়েটি প্রতিদিন খাবার খুঁজে আনত এবং খাবারগুলো গুদামে জমা করে রাখত যাতে পরে তার কষ্ট না হয়। আর পাখিটি সারাদিন এদিক ওদিক ঘুরত আর গান গেয়ে দিন কাটাত। পাখিটি পিঁপড়েকে বলত, তুমি সারাদিন কাজ করো কেন? আসো একটু গান করি। পিঁপড়েটি বলত, আমি এখন কাজ করছি কারণ শীতে খাবার পাব না। তখন এসব গান কোনো উপকারে আসবে না। পাখিটি হাসত আর বলত, আরে এখনকার খাবার হলেই হবে। শীতকালে তা শীতকালে দেখা যাবে। এই বলে সে আবার এদিক ওদিক ঘোরাঘুরি শুরু করল আর গান গাইতে লাগল। কিছুদিন পর শীত এল। চারপাশ ঢেকে গেল বরফে। তখন খাবার পাওয়া কঠিন হয়ে গেল। ততদিনে পিঁপড়ে তার গুদাম ভর্তি করে ফেলেছে। পিঁপড়ের গুদামে ছিল অনেক খাবার, সে আরাম করে খাচ্ছিল। পাখিটি পড়ল মহাবিপদে। পাখিটি চারিদিকে ঘুরে ঘুরে খাবার পেল না। পাখিটি কাঁপতে কাঁপতে পিঁপড়ের কাছে এল। এসে বলল, বন্ধু একটু খাবার দাও না, আমি শীতকালের জন্য কিছুই জমিয়ে রাখিনি। পিঁপড়ে দয়া করে তাকে কিছু খাবার দিল। পিঁপড়া পাখিটিকে বলল, তুমি যদি গ্রীষ্মকালে একটু পরিশ্রম করতে তাহলে এখন কষ্টে পড়তে না। পাখিটি নিজের ভুল বুঝতে পারল এবং আফসোস করতে লাগল। এই গল্প থেকে আমরা শিক্ষা পেলাম, অলসতা মানুষের ক্ষতি ডেকে আনে। সময় মতো কাজ করলে ভবিষ্যতে কষ্ট হয় না। কঠোর পরিশ্রমই সফলতার চাবিকাঠি। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।